কলকাতা ও অন্যান্য শহরের পরিচয়। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং পূর্ব ভারতের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র। জনসংখ্যার হিসেবে কলকাতা পূর্ব ভারতের সবচেয়ে বড় শহর। এছাড়া আরও কিছু শহরের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো। কলকাতার পূর্ব নাম কি? কলকাতার পূর্ব নাম কলিকাতা। কলকাতা শহরের বয়স কত? 300 বছরেরও কিছু বেশি। কোন কোন গ্রাম নিয়ে কলকাতা শহরের পত্তন হয়? কলকাতা, গোবিন্দপুর ও সুতানুটি নিয়ে। ইংরেজরা কলকাতাকে কি নামে উল্লেখ করতেন? ক্যালকাটা নামে ইংরেজরা কলকাতাকে উল্লেখ করতেন। কোন সময়ে কলকাতা ভারতের রাজধানী ছিল? 1774 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দ 31 মার্চ পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। কলকাতার আয়তন কত? প্রায় 185 বর্গ কিলোমিটার। কোন নদীর তীরে কলকাতা শহর অবস্থিত? গঙ্গা বা হুগলি নদীর তীরে কলকাতা শহর অবস্থিত। কলকাতা শহরের পৌর এলাকার সীমানা কত? উত্তরে সিঁথি, দক্ষিণে সোনারপুর, পূর্বে মুকুন্দপুর ও পশ্চিমে হুগলি নদী। কলকাতার পৌর এলাকার লোক সংখ্যা কত? প্রায় 45 লক্ষ 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী। বৃহত্তর কলকাতার লোক সংখ্যা কত? প্রায় 1,32,00,000। কলকাতার বৃহত্তম স্টেডিয়াম কোনটি? সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন। সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন 1,20,000 দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। কলকাতার দর্শনীয় স্থানগুলি কি কি? ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, পাতাল রেল, দ্বিতীয় হুগলি সেতু, শহীদ মিনার, জব চার্নকের সমাধি, বিড়লা তারামণ্ডল, সায়েন্স সিটি, জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরি, বিড়লা মিউজিয়াম, বিড়লা মন্দির, নিক্কো পার্ক, মিলেনিয়াম পার্ক, কালীঘাট মন্দির, পরেশনাথের মন্দির, নাখোদা মসজিদ, বিদ্যাসাগর সেতু, জওহর শিশু ভবন, শহীদ মিনার। কলকাতায় কয়টি বিশ্ববিদ্যালয় আছে ও কি কি? 4টে বিশ্ববিদ্যালয় আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কলকাতায় চক্র রেল কবে চালু হয়? 1984 খ্রিস্টাব্দের 16 আগস্ট দমদম থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত চক্র রেল চালু হয়। প্রথম পাতাল রেল কবে চালু হয়? 1984 খ্রিস্টাব্দের 24 অক্টোবর এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত। ভিক্টোরিয়া মেমোরিয়াল কার স্মৃতিতে তৈরি হয়? ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিতে 1910 খ্রিস্টাব্দে তৈরি হয়। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কবে চালু হয়? হাওড়া ব্রিজ 1941 খ্রিস্টাব্দে চালু হয়। এটিকে রবীন্দ্র সেতু বলা হয়। দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু কবে চালু হয়? 1992 খ্রিস্টাব্দের 10 অক্টোবর। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ধাতব দড়ি দ্বারা ঝুলন্ত সেতু। 1992 সালের 10 অক্টোবর দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু চালু হয়। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ধাতব দড়ি দ্বারা ঝুলন্ত সেতু। কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? হিকি সাহেবের বেঙ্গল গেজেট। কলকাতায় প্রকাশিত কয়েকটি বাংলা দৈনিক সংবাদপত্রের নাম করো। আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, আজকাল, সংবাদ প্রতিদিন, গণশক্তি প্রভৃতি। কলকাতায় প্রথম টেলিফোন কবে চালু হয়?
1881 খ্রিস্টাব্দে প্রথম কলকাতায় টেলিফোন চালু হয়। কলকাতার বৃহত্তম জলের ট্যাঙ্ক কোথায় অবস্থিত? কলকাতার বৃহত্তম জলের ট্যাঙ্কটি টালায় অবস্থিত। টালা ট্যাঙ্ক নামে প্রসিদ্ধ এই জলাধারটি পৃথিবীর বৃহত্তম। শিয়ালদা রেলওয়ে স্টেশনটি কবে চালু হয়? 1869 খ্রিস্টাব্দে শিয়ালদা রেল স্টেশনটি চালু হয়। কলকাতা রেলওয়ে স্টেশনটি কবে চালু হয়? 2006 খ্রিস্টাব্দে। কলকাতায় বিদ্যুৎ চালিত ট্রাম কবে চালু হয়? 1902 খ্রিস্টাব্দের 27 মার্চ। কলকাতায় সবথেকে উঁচু স্তম্ভ কোনটি? শহীদ মিনার, এর উচ্চতা 165 ফুট। শহীদ মিনার সবচেয়ে উঁচু স্তম্ভ, এর উচ্চতা 165 ফুট। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান শহর। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত শিলিগুড়ি। এটি একটি উল্লেখযোগ্য রেলওয়ে জংশন ও বাণিজ্য কেন্দ্র। পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক রেশম শিল্পকেন্দ্রের নাম বলো। মালদা বিখ্যাত ঐতিহাসিক শহর ও রেশম শিল্পকেন্দ্র। পশ্চিমবঙ্গে ফরাসি উপনিবেশ এর প্রধান শহর ছিল কোনটি? চন্দননগর। এখানকার জগদ্ধাত্রী পূজা বিখ্যাত। পশ্চিমবঙ্গের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি কোন শহরে অবস্থিত? দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানাটি অবস্থিত। সেই সময়ের বর্ধমান জেলার দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কারখানাটি অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ও বিশ্বভারতী কোন শহরে অবস্থিত? বীরভূম জেলার বোলপুর শহরে শান্তিনিকেতন ও বিশ্বভারতী অবস্থিত। পশ্চিমবঙ্গের একটি প্রাচীন শহর যেখানে বিখ্যাত হাজারদুয়ারি অবস্থিত, মুর্শিদাবাদ। এখানকার রেশম শিল্পকেন্দ্র ও কাঁসার বাসন বিখ্যাত। প্রাচীন তাম্রলিপ্ত শহরের বর্তমান নাম কি? তমলুক। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর হল তমলুক। বাংলা ও বাঙালির গৌরব। বিদ্যায়, পাণ্ডিত্যে, জ্ঞানে ও আদর্শে বাঙালি ভারতবর্ষেরই নয়, পৃথিবীর বিশিষ্ট স্থান অধিকার করেছে। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর থেকে বিবেকানন্দ, রাজা রামমোহন রায় থেকে ডক্টর অমর্ত্য সেন পর্যন্ত সকলেই এর প্রকৃষ্ট উদাহরণ। বাঙালি পুরুষদের মধ্যে প্রথম সেকাল ও একাল। প্রথম বাঙালি সম্রাটকে? প্রথম বাঙালি সম্রাট হলেন গৌড়রাজ শশাঙ্ক। 593 খ্রিস্টাব্দে তিনি কর্ণ সুবর্ণের রাজধানী স্থাপন করেন। কোন বাঙালি পণ্ডিত প্রথম তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করতে যান? শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর তিব্বতে প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করতে যান। বৈষ্ণব ধর্ম কে প্রথম প্রচার করেন, তার প্রকৃত নাম কি? মহাপ্রভু শ্রী চৈতন্যদেব প্রথম বৈষ্ণব ধর্ম প্রচার করেন। তার আসল নাম বিশ্বম্ভর মিশ্র। কোন ভারতীয় তথা বাঙালিদের মধ্যে কে প্রথম নোবেল পুরস্কার পান? কি কারণে তিনি নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে তিনি এই পুরস্কার লাভ করেন। সতীদাহ প্রথা রদ করার প্রচেষ্টা প্রথম কে করেন? রাজা রামমোহন রায় প্রথম প্রচেষ্টা করেন সতীদাহ প্রথা রদ করার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলায় এমএ পড়া কে প্রথম চালু করেন? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বিশ্ব ধর্মসভায় কোন বাঙালি প্রথম বক্তৃতা দিয়ে বিশ্ববাসীর মন জয় করেন? স্বামী বিবেকানন্দ। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের
বিশ্ব ধর্ম মহাসভায় হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়ে বিশ্ববাসীর মন জয় করেন।